কাজাখস্তান মধ্য এশিয়ার বৃহত্তম স্থল বেষ্টিত রাষ্ট্র। এটি বিশ্বের বৃহত্তম সার্বভৌম রাষ্ট্র, যার কোনো দিকে কোনো প্রকার সমুদ্র নেই। আয়তনে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশও এটি। কাজাখস্তানের সরকারি নাম হচ্ছে রিপাবলিক অব কাজাখস্তান। দেশটি সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা লাভ করে 16 ডিসেম্বর 1991 সালে। কাজাখস্তান একটি রাষ্ট্রপতি শাসিত দেশ। রাষ্ট্রপতি দেশটির প্রধানমন্ত্রী ও বিচারপতিকে নিয়োগ দিয়ে থাকেন। দর্শক অন্তরালের এই পর্বে আমরা জানব বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ কাজাখস্তান সম্পর্কে জানা অজানা নানান বিষয়। সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। ভৌগোলিক দিক দিয়ে কাজাখস্তানের অবস্থান মধ্য এশিয়ায়। দেশটির উত্তরে রয়েছে রাশিয়া, পূর্ব দিকে রয়েছে চীন, দক্ষিণ দিকে রয়েছে কিরগিজস্তান, উজবেকিস্তান ও তুর্কমেনিস্তান এবং পশ্চিম দিকে রয়েছে কাস্পিয়ান সাগর ও রাশিয়ার কিছু অংশ। কাজাখস্তান প্রায় সম্পূর্ণভাবে এশিয়া মহাদেশে অবস্থিত, তবে দেশটির কিছু অংশ উরাল নদীর পশ্চিমে ইউরোপ মহাদেশে পড়েছে। দেশটির আয়তন 27,24,900 বর্গ কিলোমিটার, যা 18টি বাংলাদেশের চেয়েও বড়। আয়তনের বিচারে এটি মধ্য এশিয়ার বৃহত্তম ও বিশ্বের মধ্যে নবম বৃহত্তম। 8ম শতাব্দীতে আরবদের আগমনের ফলে এই অঞ্চলে ইসলাম পরিচিতি লাভ করে। ইসলাম প্রথমে দক্ষিণের তুর্কিস্তানে প্রতিষ্ঠা লাভ করে, তারপর উত্তরের দিকে বিস্তার লাভ করে। দেশটির 131টি জাতিগত গ্রুপের মধ্যে কাজাক নামের তুর্কীয় জাতি এখানকার প্রধান জনগোষ্ঠী। 1870 থেকে 1876 সালের মধ্যে রাশিয়া কাজাখস্তান দখল করে নেয়। 1922 সাল থেকে 1991 সাল পর্যন্ত কাজাখস্তান সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল। 1991 সালের 25 ডিসেম্বর কাজাখস্তান সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতার স্বীকৃতি লাভ করে। স্বাধীনতার পর থেকে দেশটিতে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা বিদ্যমান। 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের সময় 16 ডিসেম্বর কাজাখস্তানের তৎকালীন সোভিয়েত শাসক নূর সুলতান বিসলি নাজারবায়েভ কাজাখস্তানের স্বাধীনতা ঘোষণা করেন। নূর সুলতান নাজারবায়েভ কাজাখস্তানের প্রথম প্রেসিডেন্ট, যিনি কাজাখস্তানের প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করেন 1990 সাল থেকে 2019 সাল পর্যন্ত। দীর্ঘ 29 বছর প্রেসিডেন্ট থাকার পরে নিজে থেকেই পদত্যাগ করেন, আর কাজাখস্তানের বর্তমান রাজধানীটির নামও তার নামে করা পেয়েছে। 2025 সালের তথ্য অনুসারে দেশটির আনুমানিক জনসংখ্যা 2,02,86,084 জন, অর্থাৎ দেশটির প্রতি বর্গ কিলোমিটারে 8 জনেরও কম মানুষ বসবাস করে। কাজাখস্তানের মোট জনসংখ্যার 70.2% মুসলিম, 24.7% রাশিয়ান অর্থোডক্স। এছাড়াও কাজাখস্তানে রয়েছে কিছু বৌদ্ধ ধর্মের অনুসারী। জাতিগতভাবে কাজাখস্তানের 63.1% কাজাক, 23.7% রুশ, 2.8% উজবেক, 2.1% ইউক্রেনিয়ান, 1.1% জার্মান। কাজাখস্তানের সরকারি ভাষা হলো কাজাক। কাজাক নামের তুর্কি জাতি এখানকার প্রধান জনগোষ্ঠী। এরা সংখ্যায় 65%। দেশটির অর্থনীতি মূলত তেল, গ্যাস, খনিজ এবং কৃষির উপর নির্ভরশীল। দেশটি বিশ্বের বৃহত্তম ইউরেনিয়াম উৎপাদক এবং তেল রপ্তানিকারক দেশগুলোর মধ্যে অন্যতম। কাস্পিয়ান সাগরের তীরে অবস্থিত তেঙ্গেজ ও কাসাগান তেল ক্ষেত্র বিশ্বব্যাপী অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজাখস্তানে প্রায় 70% এলাকা বিস্তীর্ণ ঘাসযুক্ত সমভূমি দ্বারা আবৃত। এখানে আছে সুন্দর গিরিখাত ক্যানিয়ন বা মিনি গ্র্যান্ড ক্যানিয়ন নামে পরিচিত। দেশটি মূলত তুষার ও মরুভূমির দেশ। এখানে একদিকে আছে বরফে ঢাকা পর্বত, অন্যদিকে আছে বিশাল মরুভূমি। এই মরুভূমিতে এখনো উটের কাফেলা দেখতে পাওয়া যায়।
বৃষ্টিপাত সাধারণত কম, বিশেষ করে মরুভূমি অঞ্চলে। তবে উত্তরাঞ্চলে বেশ কিছুটা বৃষ্টিপাত হয়, যা কৃষিকাজের জন্য অত্যন্ত উপযোগী। কাজাখস্তানে আরাল সাগরের মৃত্যু একটি বড় পরিবেশ বিপর্যয়ের করতে। দেশটির পূর্বে অবস্থিত আলটাই পর্বতমালা ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে স্বীকৃত। দেশটি এতটাই বড় যে এর উত্তর দক্ষিণ লম্বা রাস্তা দিয়ে 2 দিনেও পার হওয়ার কঠিন। বড়দেশ হওয়ার কারণে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে 2-3 দিন সময় লেগে যায়। দেশটির কৃষি অর্থনীতির আরেকটি গুরুত্বপূর্ণ খাত। গম, জো এবং তুলা এখানে উৎপাদিত প্রধান ফসল। পশুপালন, বিশেষ করে ঘোড়া ও ভেড়া পালন কাজাখস্তানের ঐতিহ্যবাহী অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। সম্প্রতি বছরগুলোতে কাজাখস্তান শিল্প ও প্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়িয়েছে। বিশ্বের যে কয়টি স্থানে আপেলের উৎপত্তি হয় বলে গণ্য করা হয়, সেগুলোর মধ্যে কাজাখস্তান অন্যতম। এখানকার আপেলের প্রাচীন যাত্রা হল মেলাস সিপার্সি। কাজাখস্তানের স্থানীয় ভাষায় এটাকে আলমা বলা হয়। যে অঞ্চলে এর উৎপত্তি ঘটে তাকে বলে আলমাত, অর্থাৎ আপেল সমৃদ্ধ স্থান। মধ্য এশিয়ার দক্ষিণ কাজাখস্তান, কিরগিজস্তান ও তাজিকিস্তান এবং চীনে জিনজিয়াং এর পার্বত্য বন জঙ্গলে এখনো প্রাকৃতিকভাবে এই আপেল গাছ জন্মে। কাজাখস্তানের মুদ্রার নাম কাজাখস্তানি টেঙ্গে। দেশটির মুদ্রার মান হচ্ছে 1 মার্কিন ডলার সমান 420 কাজাখস্তানি টেঙ্গে। বাংলাদেশি টাকায় 1 বাংলাদেশি টাকা সমান 4.96 কাজাখস্তানি টেঙ্গে এবং ভারতীয় রুপি হিসাবে 1 ভারতীয় রুপি সমান 5.71 কাজাখস্তানি টেঙ্গে। কাজাখস্তানের ডায়াল কোড হচ্ছে +77। এটি বিশ্বের বৃহত্তম স্থলবদ্ধ দেশ। কাজাখস্তানের বর্তমান পতাকাটি 4 জুন 1992 সালে প্রবর্তিত হয়। দেশটির পতাকায় রয়েছে 2টি রং, আকাশী নীল এবং হলুদ রং। পতাকার মাঝে রয়েছে 32টি কিরণযুক্ত একটি সোনালী সূর্য, তার নিচে একটি ঈগল পাখির ছবি। বাম দিকে রয়েছে জালের মতো একটি নকশা। কাজাখস্তান মোট 14টি প্রদেশ ও 4টি শহরে বিভক্ত এবং 170টি জেলায় বিভক্ত। শহর 4টি হচ্ছে আলামা আতা, বাইকনুর, সাইমকেন্ট এবং দেশটির রাজধানী নূর সুলতান। দেশটির আগের রাজধানী ছিল আলমা আতা। 2019 সালে নূর সুলতানকে নতুন রাজধানী হিসাবে ঘোষণা করা হয়। কাজাখস্তানের সবচেয়ে বড় বন্দর হচ্ছে খরগোশ গেটওয়ে। এটি ট্রান্স ইউরেশিয়ান রেলওয়ের মধ্যবর্তী বিরুদ্ধের স্থান। চায়না ও ইউরোপের মধ্যে এই রেলওয়ের দূরত্ব প্রায় 9000 বর্গ কিলোমিটার। দেশের উত্তর অংশে অবস্থিত আস্তানা বা নূর সুলতান শহরটি দেশটির রাজধানী। এই শহরটির নাম একাধিকবার পরিবর্তন করা হয়েছে, যেমন আকমোলা থেকে আস্তানা, আস্তানা থেকে নূর সুলতান, তারপর আবার আস্তানা। নূর সুলতান নামটি রাখা হয় নূর সুলতান নাজারবায়েভের সম্মানে, কিন্তু 2022 সালে শহরটিকে আবার আস্তানা নামে ফিরিয়ে আনা হয়। শহরটি সম্পূর্ণ পরিকল্পিতভাবে তৈরি। ভবনগুলোর ডিজাইন, রাস্তা, পার্ক সবকিছু একসাথে পরিকল্পিত। অনেকটা আবু ধাবি বা দুবাইয়ের মতো করে নতুন ও অত্যাধুনিক অবকাঠামো তৈরি করা হয়েছে। এখানে রয়েছে ব্যাটারি টাওয়ার। এটি একটি প্রতীকী টাওয়ার বা শহরের প্রতীক। খান সেটাপ, এটি বিশ্বের সবচেয়ে বড় তাঁবু আকৃতির শপিং মল। রয়েছে প্যালেস অফ পিস অ্যান্ড রিকনসিলিয়েশন। এটি একটি পিরামিড আকৃতির ভবন যেখানে ধর্মীয় সম্মেলন করা হয়। এই শহরটির জনসংখ্যা প্রায় 10 লক্ষের কাছাকাছি। কাজাখ, রাশিয়ান ও অন্যান্য জাতিগোষ্ঠীর মানুষ এখানে বসবাস করে। এটি বেশ শীতলতম রাজধানী শহর হিসেবে পরিচিত। কাজাখস্তানের জলবায়ু মহাদেশীয়, যেখানে গ্রীষ্মকাল উষ্ণ থেকে অত্যন্ত গরম এবং শীতকাল অত্যন্ত ঠান্ডা হয়। আস্তানার গ্রীষ্মকাল সংক্ষিপ্ত
এবং এ সময় অল্প বৃষ্টিপাত হয়, তবে এর শীতকাল অত্যন্ত দীর্ঘ, শীতল এবং শুষ্ক। নভেম্বরের মাঝামাঝি থেকে এপ্রিলের শুরু পর্যন্ত নদীর পানি জমে বরফ হয়ে থাকে। শীতের সময় তাপমাত্রা -44°C পর্যন্ত নেমে যায়। পাহাড়ি মালভূমি এবং সমভূমি এর বিশাল ভূখণ্ডের প্রায় অর্ধেক দখল করে রেখেছে। নিম্নভূমি দখল করে রেখেছে আরো 1/3। এর দক্ষিণ এবং পূর্ব সীমান্ত নিচু পাহাড়ি অঞ্চল দ্বারা গঠিত। কাজাখস্তানে রয়েছে বালিয়ারির অদ্ভুত গানের রহস্য। কাজাখস্তানের দুটি প্রাচীন নদী আমু দরিয়া ও শির দরিয়ার মাঝামাঝি এলাকায় অবস্থিত কিজেইকুল মরুভূমি। এটি ওই দেশের সবচেয়ে গরম এলাকা। গ্রীষ্মের তাপমাত্রা +124°F পর্যন্ত ওঠে। সেই কিজেইকুল মরুভূমির পূর্ব দিকে অবস্থিত আলতিন এমএল ন্যাশনাল পার্ক। এর কাছেই পুরানো রাজধানী আলমাতি। সেখান থেকে লোকজন প্রায় পার্কে আসে গায়ক ব্রাজান রহস্য দেখতে। আবহাওয়ার একটি বিশেষ অবস্থায় ব্যাপারটি প্রত্যক্ষ করা যায়। আবহাওয়া যখন শুষ্ক হয়ে যায় এবং ঝড়ো হাওয়া বইতে থাকে, তখন দেখা যায় 2 মাইল এলাকার বালিয়ারিগুলোর বালি প্রায় 400 ফুট উঁচুতে উঠে গিয়ে উড়াউড়ি করতে থাকে। এরকম অবশ্য সব মরুভূমিতে হতে পারে, কিন্তু এখানে তার সাথে আরো যেটা হয় সেটা হলো এই সময় একটি ভারী গলার আওয়াজের গুনগুন শব্দের মতো শোনা যায়। এটাকে বলা হয় মরু বালিয়ারির গান। কাজাখস্তানের পশ্চিম অঞ্চলীয় মেঙ্গিস্তাউ অঞ্চল, ওখানে আছে কারাজিয়ে ট্রেন্স বা পরীক্ষা। এই টেরেসটি ভূপৃষ্ঠ থেকে 433 ফুট নিচু এবং এটি পৃথিবীর 7ম গভীরতম স্থান। আর অধুনা লুপ্ত সোভিয়েত ইউনিয়নে এটাই ছিল গভীরতম স্থান। তবে কার্জিয়ে এই অঞ্চলের একমাত্র আকর্ষণীয় নিম্ন অঞ্চল তা কিন্তু নয়। ওখান থেকে 130 মাইল পশ্চিমে ওগলান্দি এলাকায় গেলে দেখা মিলবে একটি কবরস্থান এবং একটি আন্ডারগ্রাউন্ড বা ভূগর্ভস্থ মসজিদের নাম বেকেত আতা মসজিদ। বেকেত আতা ছিলেন অষ্টাদশ শতকে ওই এলাকার একজন সুফি সাধক। সর্বজন শ্রদ্ধেয় এই দরবেশ ওই অঞ্চলে কয়েকটি মসজিদ ও একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করে যান। কাজাখস্তানের শিক্ষার হার প্রায় 99.78%, যেখানে মেয়েদের শিক্ষার হার 99.74% আর ছেলেদের শিক্ষার হার 99.83%। কাজাখস্তানের দারিদ্রতার হার মাত্র 2.5%। দেশটিতে বেকারত্বের হার 7.8%। বর্তমানে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে দেশটির অবস্থান 50তম। গ্লোবাল ফায়ার পাওয়ারের মতো কাজাখস্তানের সামরিক বাহিনীর র্যাঙ্কিং 63তম। দেশটির সামরিক বাজেট প্রায় $4 বিলিয়ন। কাজাখস্তানের সামরিক বাহিনীর মোট সৈন্য সংখ্যা 1,32,000। রিজার্ভ সৈন্য সংখ্যা 1,10,000। পৃথিবীর প্রথম মহাকাশযান উৎক্ষেপণ কেন্দ্র হল বাইকনুল কসমোড্রোম, যা কাজাখস্তানে অবস্থিত। 1961 সালে এখান থেকে ইউরি গ্যাগারিন মহাকাশে যাত্রা শুরু করেন। তিনি পৃথিবীর প্রথম মানুষ হিসাবে মহাকাশে গিয়েছিলেন। দেশটির একটি ঐতিহ্যবাহী খেলা হলো কুকতুরি, যেখানে ঘোড়ায় চড়ে খেলোয়াড়রা ছাগলের দেহ নিয়ে গোল করার চেষ্টা করে। তারা ঘোড়াকে পোষ মানায়, ঘোড়া খায়, এমনকি দুধও পান করে। ঘোড়া এখানে জাতীয় গর্বের প্রতীক। দেশটির মানুষেরা অত্যন্ত অতিথি পরায়ণ। অতিথি আপ্যায়ন তাদের সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। বাড়িতে কেউ বেড়াতে এলে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় এবং আন্তরিকভাবে খাবার ও পানীয় পরিবেশন করা হয়। অতিথির সম্মানে লম্বা টেবিল সাজিয়ে বিভিন্ন পদের খাবার পরিবেশন করা হয়। যদি কখনো কোনো কাজাখ পরিবারে দস্তরখানে অর্থাৎ আপনার সম্মানে আয়োজিত নৈশভোজে আমন্ত্রিত হন, তখন অবশ্যই আপনার সামনে পরিবেশন করা হবে বেস বার মায়াক অর্থাৎ আলু ও পেঁয়াজ সহকারে বানানো ঘোড়ার মাংসের স্ট্রু।
পাশে থাকবে একই মাংসের সসেজ। কাজাখরা আমাদের দেশের মতো ঘোড়ার মাংসকে মাকরু বা প্রায় নিষিদ্ধ মনে করে না, বরং তারা মনে করে গরু ও ভেড়ার মাংসের চাইতে ঘোড়ার মাংস স্বাস্থ্যকর। তাই তাদের যে কোনো বড় বা বিশেষ অনুষ্ঠানে ঘোড়ার মাংসের পদ থাকবে। তাই কখনো কোনো কাজাক বাড়িতে আমন্ত্রিত হলে ঘোড়ার মাংস খেতে বলে অস্বীকার করবেন না, করলে তারা সেটাকে ভালোভাবে নেবে না। বন্ধুরা, এই ছিল কাজাখস্তান সম্পর্কে জানা অজানা নানান বিষয় নিয়ে আমাদের আজকের আয়োজন। ভিডিওটি কেমন লাগলো এবং আপনাদের কোনো মতামত থাকলে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর সেই সাথে লাইক, শেয়ার এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই মুহূর্তে ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখেন তাহলে অবশ্যই পেজটিতে লাইক অথবা ফলো দিয়ে রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।